যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার পর এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। দুবাই ভিত্তিক এক ব্যবসায়ী সহ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, এই নেটওয়ার্কের মাধ্যমে ইরানের শাসক গোষ্ঠী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হাতে পৌঁছাত বিলিয়ন বিলিয়ন ডলার। তবে তেহরানের হুঁশিয়ারি, সমঝোতা স্মারক লঙ্ঘন করে চাপ বাড়ালে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। পশ্চিমা অবরোধ, অভ্যন্তরীণ সংকট আর পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ যুদ্ধ। অর্থনৈতিক চাপে একরকম পিষ্ট ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার খড়গ নামাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার টার্গেট করা হচ্ছে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি ও তার অর্থদাতাদের। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির অন্যতম অর্থদাতা হিসেবে পরিচিত দুবাই ভিত্তিক ব্যাংকার ও ব্যবসায়ী আলী আনসারিকে লক্ষ্য করেই এই নিষেধাজ্ঞা। তার সাথে আরও ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ এবং আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, আলী আনসারি শেল কোম্পানি ও ভুয়া আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করে ইউরোপ, উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন। সেই অর্থের বড় অংশ গেছে মোস্তাফা খামেনি, তার পরিবারের সদস্য এবং বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির হাতে। একই সাথে ইরানের ৩টি মানি এক্সচেঞ্জ ও হংকং এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের শাসক গোষ্ঠীর আর্থিক লাইফলাইন বিচ্ছিন্ন করতে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। এই নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে আমরা তাদের বৈদেশিক মুদ্রা সংগ্রহ এবং আন্তর্জাতিক আর্থিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ব্যাহত করছি। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের হুঁশিয়ারি, ইরানের শীর্ষ নেতৃত্বকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। সপ্তাহ জুড়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার পর আপাত শান্ত পরিস্থিতিতেই এ ঘোষণা দিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞাকে সরাসরি সমঝোতা স্মারক লঙ্ঘন বলছে তেহরান। আবারও সমঝোতা ভাঙলে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইফফাত ইরা, স্টার নিউজ।